সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের গণিতের শূন্য নিয়ে আমরা পড়াশোনা করব যে শূন্য কিভাবে আসলো গণিতে। দেখুন, শূন্য হচ্ছে প্রথম বলা হয় যে আর্যভট্ট শূন্য নিয়ে আমাদেরকে ধারণা দেন যে ওনার একটা শ্লোক ছিল যে দশম দশম স্থানম গুণম, অর্থাৎ উনি বলছে যে 10 ঘর পর পর 10 দ্বারা গুণ হয়, অর্থাৎ একক থেকে দশকে গেলে 10 গুণ বাড়ে, দশক থেকে শতকে গেলে কি 10 গুণ বাড়ে। বলা হয় যে ওনার এই কথার মধ্যে কি শূন্য আমাদের লুকায়িত ছিল। কিন্তু শূন্য যে একটা সংখ্যা, শূন্যকে আমাদের সংখ্যার মর্যাদা যিনি দেন, শূন্যকে সংখ্যার মর্যাদা দেন ব্রহ্মগুপ্ত। ব্রহ্ম কি বললাম? ব্রহ্মগুপ্ত। যে ওনার একটা বই ছিল ব্রহ্মা স্ফুট সিদ্ধান্ত, উনি এই বইয়ে শূন্য নিয়ে আলোচনা করেন। আচ্ছা, শূন্য হচ্ছে আমাদের ভারতে, যেহেতু আমাদের তো শূন্যকে ভারতে বলা হতো শূন্য আ বলা হতো। কি বলা হতো? শূন্য আ। ভারতে আর কি, মানে কোনো কিছু নাই বা খালি বোঝাতে ভারতীয়রা এইভাবে শূন্য আ বলতো জিনিসটাকে। তৎকালীন ভারতের আমাদের হচ্ছে আরবের বণিকরা ব্যবসা করতে আসতো। তো আরবের বণিকরা দেখলো যে ভারতের লোকেরা কোনো কিছু নাই বোঝাতে শূন্য ব্যবহার করে। তখন তারা কি করছে? এই শূন্যটাকে আরবি শব্দ C4 কনভার্ট করছে। কি বললাম? আরবি শব্দ C4 কনভার্ট করছে। পরে এই আরবের লোকদের সাথে ব্যবসা করতে হচ্ছে ইতালীয় লোকেরা। ইতালীয় লোকেরা দেখলো যে আরবের লোকরা খাইলি বা নাই বোঝাতে শূন্য থেকে C4 ব্যবহার করে। তখন তারা করলো কি, এটা ইতালীয় শব্দ জেফিরোতে কনভার্ট করলো। ইতালীয় শব্দ কি? জেফিরো। এই ইতালীয় শব্দ জেফিরো থেকে আজকে আমরা যে জিরো ব্যবহার করি এভাবে আসছে। তার মানে এই জিরোটা আসলে কোথা থেকে আসছে? আমাদের ভারতের শূন্য থেকে এভাবে কনভার্ট হয়ে আজকে জিরো আসছে। আশা করি জিরো সম্পর্কে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন।